আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভুড়ি ভুনা একটা রেসিপি শেয়ার করব। চলুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি। চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলো আমি একেবারে কুচি কুচি করিনি, একটু মোটা মোটা করে কাটিছি। পেঁয়াজটা আমি বেশি ভাজি করব না, হালকা একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ, একটা কালো এলাচ দিচ্ছি, আর 5টা-6টা সাদা এলাচ। এলাচগুলো একটু ফাটাই দিতে হবে যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। ভুড়ি ভুনায় একটু মশলার পরিমাণ একটু বেশি লাগে। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম গোলমরিচ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন তেমনই দেবেন। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর ভুড়িটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, না ধুয়ে নিলে, ভালো করে ধুয়ে না নিলে গন্ধ আসবে একটা। আমি আমার ভুড়িগুলো আগে থেকেই পরিষ্কার করে জাল করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এখন আমি ভুড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুড়িগুলোর সাথে আমি কিছু চর্বিও নিয়েছি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম রসুন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কষানো পর্যন্ত। মাঝে মাঝে অবশ্যই আমি নেড়ে দিয়েছি কয়েকবার। আমার ভুড়িটা প্রায় কষানো শেষ। এখন আমি আলু দিয়ে দিলাম। আলুটা একটু পরেই দিচ্ছি, কারণ ভুড়িটা তো সিদ্ধ হতে সময় লাগবে, কিন্তু আলুটা তো সময় লাগবে না। আর অবশ্যই ভালোভাবে কষাতে হবে, না হলে খেতে মজা লাগবে না। দেখুন উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার ভুড়িটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার বর আবার ভাজিটা বেশি পছন্দ করে, অবশ্যই এখন এটাও পছন্দ করে, কিন্তু আমার আবার ভাজি হোক আর ভুনা হোক সবটাই ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি।
এখানে যে তাপ আছে সেটাই ঝোলটা আরও টেনে নেবে। তাছাড়া আলো দিয়ে আছে, আলোর কারণে তো আরও টানবে।